আম্মা জান আয়েশাকে একদিন প্রশ্ন করে রমণীরা, ও আম্মা জান, শুনছি ইউসুফ নবীকে দেখা মানুষে হাত কাইটা ফেলাইছে, ইউসুফ নবীকে দেখা মানুষে আঙ্গুল কেটে ফেললো, আমার আপনার হাবিবের কি অবস্থা, আপনার স্বামী মুহাম্মদের কি অবস্থা একটু বলেন না, নবীজির সৌন্দর্য একটু বলেন না। আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া, আরে কার সাথে কার তুলনা হয়, আমার নবীর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ কয় না? নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা है कमाले मोहम्मद, हमारा मोहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। সুবহানাল্লাহ কয় না? করে কার সাথে কার তুলনা দেও? আসমানের নিচে এবং জমিনের উপরে, আসমান এবং জমিনের মাঝে যা কিছু হয়, আমার আপনার নবীর কোনো দৃষ্টান্ত বা উপমা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে তার মতোই বানাইছে। আমার আপনার নবী কেমন সুন্দর। জাবের ইবনে সামুরা বলেন, আমি একদিন মসজিদে নববীতে বসা, হঠাৎ করে হাবিবে কিবরিয়া এসে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি যখন তার রানের উপর শুইয়া যায়, হঠাৎ করে মসজিদে নববীর ছাউনি ফাঁকা হয়ে যায়, আসমানের চাঁদের আলো আইসা আরেক চন্দ্রের গায়ে পড়ে যায়। হায় হায় বলেন, এবার কেমন লাগে? আসমানের এক চাঁদ, আবার কুলের মধ্যে আরেক চাঁদ, দুই চাঁদের আলো যখন একত্রিত হয়, জাবের বলেন আমি দৃষ্টান্ত দিতে পারতেছিলাম না, আমি সিদ্ধান্ত দিতে পারতেছিলাম না, আসমানের চাঁদের আলো বেশি সুন্দর নাকি আমার কুলের মধ্যে যেই চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আমি একবার আসমানের দিকে তাকাই, আবার নবীজির দিকে তাকাই, মাঝে মাঝে বলি আসমান সুন্দর, আবার বলি না 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 আমার নবীজি সুন্দর। এভাবে যাইতে যাইতে দিলের মধ্যে নফসে আলাহি হয়, কিসের আসমানের আলো, কিসের সূর্যের আলো, কিসের চন্দ্রের আলো? আসমান এবং সূর্যের চাইতেও আমার নবীজিকে আল্লাহ পাক বেশি সুন্দর বানাইছে। আসমানের চাঁদের চাইতেও নবীজি সুন্দর, এটা পাইলাম তিরমিজির riwayat। আম্মা জান আয়েশা বলে, না না হয় নাই। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কি বলেন? কলানা শামসু ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা, ইন্না শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলে, আরে শুধু চাঁদের আলোর চাইতে বেশি সুন্দর এমন না, বরং আমার আপনার নবী সূর্যের চাইতেও বেশি সুন্দর। আম্মা জান আয়েশা বলে, আসমানের যেমন সূর্য হয়, আমি আয়েশারও একটা সূর্য হই, তবে আমি আয়েশার সূর্য আসমানের সূর্যের চাইতে বেশি দামি। মেরে মুহতারাম ভাই, নবীজির সৌন্দর্য নিয়ে আর কিছু বললাম না। এরপরে দেখেন না, বলতেছিলাম নবীজি একটু ঘুমাইয়া যায়, ঘুম থেকে ওইটা মুস্কি হাসি দেয়, সাহাবায়ে কেরাম সামনে বসা, জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি হাসি দিলেন? নবীজি বলেন, আল্লাহ আয়াত পাঠাইছে। এবার নবীজি বিসমিল্লাহ বলিয়া বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আয়াতের তরজমা হলো এই, ও আমার হাবিব, আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের দুইটা তাফসীর। কাউসারের কয় তাফসীর? এক নাম্বার, কাউসার মানে হাউজে কাউসার। হাউজে কাউসার কি? হাউজে কাউসার এত দামি, এত দামি, হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এত দামি হয়, এই পানি একবার পান করলে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। তাইলে কাউসারের এক নাম্বার তাফসীর, ওগো হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই জন্য সূরা কাউসারের আরেক নাম হইল সূরাতুল হাদিয়া, উপঢৌকনের ছোরা, নবীজিকে উপহার দেওয়ার ছোরা। এবার নবীজির তাফসীর হাউজে কাউসারের দুই নাম্বার তাফসীর, আল খায়রুল কাসীর। সুবহানাল্লাহ বলে না? আল খায়রুল কাসীর মানে হইল, আমি আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন এমন শ্রেষ্ঠত্ব দিয়েছি যেটা আদমকে দেই নাই, ইব্রাহিমকে দেই নাই, মূসাকে দেই নাই, ঈসাকে দেই নাই, আরো কত নবী রাসূল যায়, আর কোন নবী রাসূলকে আমি এমন শ্রেষ্ঠত্ব দান করি নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা দেখেন কেমন, নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, ফুজ্জিলতু আলা সিত্তা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাল আম্বিয়া, অন্য অন্য নবী রাসূলের উপর 6টা বিষয়ের শ্রেষ্ঠত্ব দান করছে। কয়টা? এক নাম্বার, আমি যেখানে যাই গোটা দুনিয়ার জমিনকে আল্লাহ পাক নামাজের স্থান বানাইয়া দেয়।
মুসা নবীর উম্মতের নামাজ পড়তে মনে চায়, এখানে সেখানে নামাজ চলবে না, যাও গির্জার মধ্যে যাও, ওই যে উপাসনালয়ে যাও, উপাসনালয় ছাড়া নামাজ পড়া যাবে? আওয়াজ করে বলেন না। ঘুমায় পড়ছেন না আপনারা? একটু আওয়াজ করে বলেন না আমাদের রবকে। আল্লাহর নামকে উপরে উঠান, আল্লাহর নামকে যত উপরে উঠাইবেন মুসলমান, আল্লাহ পাক তত তাড়াতাড়ি আমাদেরকেও মুসলমানদেরকে উপরে উঠায়া দিবে। মেরে মুহতারাম ভাই, এক নাম্বার হইল যেখানে এই মুসা নবীর উম্মতের নামাজ পড়তে মনে চাইলে গির্জায় যাইতে হয়, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতের কোনো টেনশন নাই। ক্ষেতের মধ্যে র লাগাইতে গেছেন, বুঝছেননি? জ্বালা ফালাইতে গেছেন, কি করতে গেছেন? জ্বালা ফালাইতে গেছেন, র লাগাইছেন, আলু লাগাইছেন, পেঁয়াজ লাগাইতে গেছেন, নামাজের সময় হইয়া যায়, মসজিদে আসলে অক্ত পাবেন না, টেনশনের কোনো কারণ নাই। যাই নামাজটা বিছাইয়া তকবীর বলিয়া সানা বলিয়া সালাম দিয়া নামাজ শেষ করতে দেরি হয়, আল্লাহ বলেন ওই বন্দের মাঝে আমার উম্মতের নামাজকে কবুল করিয়া নিলাম। এরপরে 2 নাম্বার দেখেন না, বিস্তারিত বলার সুযোগ নাই, আপনার হাত কেটে যায়। অন্য অন্য নবীর উম্মতের হাত কাটলে তাইমুমের কোনো অপশন ছিল না, কথা কয় না, তাইমুমের কোনো অপশন ছিল না। হাত কাটছে তো কি হয়েছে, ওযু করেন। কিন্তু আমার আপনার নবী এমন মাহবুব, এমন শানওয়ালা নবী, এমন মানওয়ালা নবী, এমন ইজ্জতওয়ালা নবী, এমন দামি পয়গাম্বর, আপনার ওযু করার কোনো প্রয়োজন নাই। আপনি তাইমুম করিয়া নামাজ পড়েন, আমি সাথে সাথে ওই বান্দার ইবাদতকে কবুল করিয়া নিব। এভাবে 6টা বিষয়ের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে হাউজে কাউসারের 2 নাম্বার। শুরু দিয়ে একটা হাদিস পড়ছি আপনাদের সামনে, মনে আছে আপনাদের? কুল্লু আমরিন জিবালিল্লাহ ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের তরজমা হলো এই, প্রত্যেকই কাজ, প্রত্যেকই ব্যবসা, প্রত্যেকই বিজনেস, প্রত্যেকই ভালো কাজ, যেই কাজের সূচনা বিসমিল্লাহ দিয়া হয়, ওই কাজের মধ্যে আল্লাহ পাক ভরপুর বরকত দান করেন। বিসমিল্লাহর তাফসীরটা ফাঁকে করিয়া দেই, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ এমন একটা কালিমা যেটা আদমের যুগেও ছিল, বিসমিল্লাহ এমন কালিমা যেটা সুলাইমান নবীর যুগেও ছিল। আল্লাহ বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আপনার হাবিবকে আল্লাহ বিসমিল্লাহ দিছে। বিসমিল্লাহ এত দামি, মুসলিম শরীফের রিওয়ায়াত, কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন, আমার সাথে সাথে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়া পড়িয়া যদি কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তাকে নিরাপদের সহিত তার গন্তব্যে পৌঁছায়া দিবে। কোনো জ্যামটেম আপনাকে পাবে না, অ্যাক্সিডেন্ট হবে, আপনার কিছু হবে না। সুবহানাল্লাহ। এই ব্যাপারে বহুত দলিল আছে, বলার সুযোগ নাই। 2 নাম্বার ফজিলত, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ঘর থেকে যায়, ব্যবসার উদ্দেশ্যে বের হয়, আল্লাহ বলেন ব্যবসায় সফলতা দিব আমি। সুবহানাল্লাহ কয় না? মেয়ের বিবাহ নিয়ে বের হয়ে যায়, আল্লাহ বলেন বিবাহর বন্ধ ব্যবস্থা করব আমি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রত্যেক কাজে আপনি টুপি পরিধান করবেন, বলেন না বিসমিল্লাহ। আপনি জামা পরিধান করবেন, বলেন বিসমিল্লাহ। আপনি ওযু করবেন, বলেন বিসমিল্লাহ। এটা খুব কঠিন আমল নি। আপনি বাজারে যাইবেন বিসমিল্লাহ, নামাজে যাইবেন বিসমিল্লাহ, মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ। সব কাজের মধ্যে যখন বিসমিল্লাহ হয়, সহিহ বুখারীর বর্ণনা, যেই ব্যক্তি সব কাজে বিসমিল্লাহ বলবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক স্পেশালি ভাবে সর্বপ্রথম হাউজে কাউসার নসিব করবে। ওই যে হাউজে কাউসারের ঘটনা বলে ফেলি। নবীজি মেরাজের রজনীতে যায়, হঠাৎ করিয়া জিবরিল জান্নাত জাহান্নাম দেখায়। একবার হঠাৎ করে নবীজি দেখে 3টা নালা বের হয়েছে। কয়টা নালা? 4টা নালা। কয়টা নালা? নালা চিনেননি আপনারা? 4টা পানির নালা বের হয়ে যায়। একটা হইল পানির নালা, আরেকটা শরবতের নালা, আরেকটা মধুর নালা, আরেকটা দুধের নালা। পানি, শরবত, মধু, শরবত, এই 4টা পানি জাতীয় বস্তু দিয়ে আল্লাহ পাক হাউজে কাউসার বানাইছে। এবার নবীজি যাই জিবরিলকে নিয়া, হঠাৎ করিয়া দেখে 4টা নালা দিয়া 4টা পানি আসতেছে। জিবরিলকে জিজ্ঞাসা করে, কিরে ভাই এটা কিসের নালা? হাউজে কাউসারের নালা। সুবহানাল্লাহ কয় না? জিবরিলকে নবী জিজ্ঞাসা করে, এটার শুরু কোথায়?
আবার এটার শেষ কোথায়? জিবরিল বলে আমি এটার শেষ কোথায় সেটা জানি, তবে এটার সূচনা কোথায় হয় এটা আমি জিবরিল পর্যন্ত জানি না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটার সূচনা স্থল জানাইয়া দেন। আল্লাহ এক ফেরেশতাকে পাঠায়, ফেরেশতা এসে সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ চলেন। এবার যাইতে যাইতে একটা বন্ধ কামরার ভিতরে যায়, একটা দরজার সামনে যায়। হঠাৎ করিয়া নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ এইটা এমন একটা বন্ধ দরজা যেটা ইতিপূর্বে খোলা হয় নাই, আর কোনোদিন খোলা হবে না। আপনি একটু আপনার হাতের ছোঁয়া লাগাইয়া, সুবহানাল্লাহ কয় না, আপনি মাহবুবের ছোঁয়া লাগাইয়া, আপনি হাবিবের প্রেম দিয়া আপনি একটু ওই কালিমাটা পড়েন। ওইটার দরজার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এবার নবীজি বিসমিল্লাহ বলিয়া তালার মধ্যে স্পর্শ করিয়া সাথে সাথে ওই ঘরের বন্ধ দুয়ারের তালা খুলে যায়। এবার খোলার পরে দেখে 4টা নালার সূচনা। কয়টা নালা বুঝতেছেন না আপনারা? 4টা নালার সূচনা। একটার মধ্যে ইসমুন লেখা, আরেকটার মধ্যে আল্লাহ লেখা, আরেকটার মধ্যে রহমান লেখা, আরেকটার মধ্যে রহিম লেখা। সুবহানাল্লাহ কয় না? ওই যে তাফসীর ইবনে কাবির তিনি নিজে নিজে প্রশ্ন করেন, আল্লাহর তো হাজারো নামের গুণ আছে, আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ মাতিন, আল্লাহর এমন হাজারো গুণ হয়, তার মধ্যে আল্লাহ পাক এই 4টা গুণ কেন বিসমিল্লাহর মধ্যে নিলেন? কথা বুঝছেন নি? ইসমুন কেন নিলেন? আল্লাহ শব্দ কেন আনলেন? রহমান শব্দ কেন আনলেন? রহিম শব্দ কেন আনলেন? প্রশ্ন জাগেনি? হাজারো শব্দের মাঝে এই 4টা শব্দ কেন নিলেন? এই প্রশ্নের উত্তর দিয়া তাফসীর ইবনে কাবিরের মুসান্নিফ আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন এই 4টা শব্দ এমন দামি, এমন দামি, আল্লাহ পাকের সমস্ত গুণের মধ্যে এই 4টা গুণের সবচাইতে বেশি দাম। এবার দেখেন না, এবার 4টার মধ্যে বিসমিল্লাহ ইসমুন, ইসমনের মিম দিয়া শরবতের নেওয়া হয়, এরপরে আল্লাহ শব্দের হা দিয়া আরেকটা বস্তু নেওয়া হয়, রহমানের নুন দিয়া নহরের আপনার লাবানুনের নুন নেওয়া হয়, এরপরে রহমানুর রহিম, রহিমের মিম দিয়ে আপনার মাউনের মিম, অর্থাৎ এই 4 শব্দের শেষের 4 আখেরি হরফ দিয়া ওই যে 4টা নদীকে আল্লাহ পাক 4টা নহরকে সাজাইয়া দেয়। এবার নবীজি বলেন, নবীজিকে ফেরেশতা বলেন আপনার যেই উম্মত উঠতে বসতে চলতে ফিরতে বিসমিল্লাহ পড়বে, রহমান পড়বে, রহিম পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে এই হাউজে কাউসারের মতো দামি নিয়ামত দান করবে। বুঝছেন নি? সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে শুধু কি বিসমিল্লাহ। কঠিন আমল এটা। ঘরে যাবেন বিসমিল্লাহ, বের হবেন বিসমিল্লাহ, সালামের পরে মানুষের সাথে মুসাফা করবেন বিসমিল্লাহ, মসজিদে প্রবেশ করবেন বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহর আমল করবো কারা কারা ইনশাআল্লাহ? সারা রাত বয়ান শুনলাম, আমল দিলাম না, একটা লাভ হয়েছে কোনো? একটা আমল করবেন বিসমিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা এটা। যত বেশি বিসমিল্লাহর আমল করবেন, শুধু তাই না, বিসমিল্লাহর বহুত ফজিলত, 16টা ফজিলত ইবনে কাবিরের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম হইল আমি শুরু করলাম আল্লাহর নামে যিনি রহমান রহিম। ওইখানে তাফসীর আছে, সেটার দিকে যাব না। যাই হোক, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার কাফেররা কি বইলা গালি দিত? বয়ানের শেষ পর্যায়ে চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বইলা গালি দিত? নির্বংশ বলিয়া। আল্লাহ বলেন আরে তোমাকে যারা নির্বংশ বলছে কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে নির্বংশ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আর যারা আপনাকে নির্বংশ বলেছিল তাদেরকে আমি মাইনাস করে দিয়েছি, বরং কিয়ামত পর্যন্ত আপনার বংশকে আমি বিস্তার করিয়া দিলাম। কিভাবে শুনেন। আপনার একটা ছেলে হয়েছে, ইমাম সাহেবের কাছে আসছেন, ইমাম সাহেব ছেলেটা হয়েছে, নাম রাখেন। ইমাম সাহেব নাম রাখছে আবু জেহেল। চাকরিটা কি সকালে খাইবেন না রাত্রে খাইবেন? দেরি করা ঠিক হইব? ইমাম সাহেব ঠিক আছে আবু জেহেল না, ফেরাউন রেখে দিল। উতবা, সাইবা, হামান, কামান, এভাবে যত আজ পর্যন্ত জালেম বাজ গেছে কারো নাম আপনারা রাখবেন। কিছুদিন পরে মনে হয় শেখ হাসিনা নামটাও কেউ রাখবো না। এত পরিমাণ মানুষ হত্যা করে গেছে, মায়েরা গেছে, এই নাম আর কেউ রাখতে চাইবো না। কষ্ট পাবেন না যারা আওয়ামী লীগ করেন, ব্যক্তিগত দল করতে পারেন, মানে কষ্ট নিয়েন না। এত পরিমাণ মানুষ মারে কিভাবে? ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, মানুষ মারছে মাত্র 30,000, আর এই 15 বছরে মানুষ মারা গেছেন 3 লাখ। এটা আমার গবেষণা, বেশি হইতে পারে আরো। তো বলেন তো ফেরাউনকে কি টপ? ফেরাউনটা তো তিনি 2 বছরের মাথায় টপ পেয়ে গেছে, কথা কয় না। টাওয়াজ টাওয়াজ করেন আপনারা।
ফেরাউন্ডে 2 বছরের মাথায় বিডিআর হত্যার পরে টপকায় গেছে। এরপরে আরো কত হত্যা, রাত্রে হত্যা, দিনে একদম কান্না করে রাবিয়া বসরি হয়ে যাও। ভিডিও লাইভ দেখায় কি কান্না, মায়ার কান্না করে, সুবহানাল্লাহ, কি কান্না করে, মাশাআল্লাহ। তাহলে 400 বছরে ফেরাউন মারল 30,000, আর আমাদের এই মহিষী রমণী 15 বছরে মাইরে ফেলাইছে কত হাজার, 3 লক্ষ মাইরে ফেলাইছে। এই নাম আর কেউ রাখবে না বাংলাদেশে। শুধু ঠিক এইভাবে করেন না, যদি এদের মতো আবার কেউ হইতে চাও ওদেরকেও রাখবে না সামনে। সচেতন সবাই এখন, নতুন করে কেউ আবার ওরকম হইতে চায় না, ক্ষমতা পায়া ভেটাগিরি দেখায়া যার তার উপর জুলুম নির্যাতন চাঁদাবাজি শুরু করিয়া দিয়েন না। জুলুম এটা আল্লাহ পাক সহ্য করেন না, জুলুম এটা আল্লাহ পাক সহ্য করেন না। এটা জুলুম এত বেশি জুলুম হয়েছে যে রান্না করে ভাত খাওয়া যেতে পারে নাই, চলে গেছে। এটা কি মনে করেন এমনিতেই? উনি যেভাবে সাজাইছিল কোনো বিবেকে ধরে না তাকে হটানো যায়। এটা তবলিগ ওয়ালাদের চোখের পানি, যারা আলেমদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে ঢুকাইছে তাদের চোখের পানি, তাদের সন্তানদের চোখের পানি। লক্ষ লক্ষ জুলুমের শিকার মানুষের চোখের পানের কারণে আল্লাহ পাক কুদরতিভাবে এই ফয়সালা করছে, আর কিচ্ছু না এটা। এই জন্য জুলুম কেউ করবেন না। আপনারা আসেন ক্ষমতায়, আমাদের আপত্তি নাই, কিন্তু কারো উপর জুলুম করিয়েন না। আপনি মেম্বার হন, তার রিলিফের কার্ড আপনি ঘরে গিয়া পৌঁছায় দেন। আপনার পিছনে ঘুরে ঘুরে রিলিফের কার্ড 500 টাকাতে কেন কিনতে হবে? আপনার বাবার সম্পদ এটা, আপনার বাবার সম্পদ এটা, জনগণের সম্পদ এটা। আপনি ঘরে গিয়ে বুঝাই দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা জিম্মাদারি। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি চেয়ারম্যান হবেন তিনি পুরো এলাকার খাদেম হয়ে যাবেন, যিনি মেম্বার হবেন তিনি এলাকার খাদেম হয়ে যাবেন। আপনি গুইরা গুইরা মানুষের লিস্টি করে ঘরে পৌঁছায় দিবেন। উমরে ফারুক মাথায় চাউলের বোঝা নিয়ে, আটার বোঝা নিয়ে গরিবের ঘরে পৌঁছাইছে না? এটা ইসলাম। এটা জুলুম যারাই করবেন আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিবে, এটা তো বিশ্বাস হয়েছে কমসে কম। যাই হোক মেরে মুহতারাম ভাই, তাহলে আপনার ইমাম যদি আপনার সন্তানের নাম আবু জেহেল রাখে, আপনি ইমামের চাকরিটা রাত্রে খাইয়া লাইবেন। আমি খাইলাম, আপনারা খাইবেন না কেন? ওই যে আবু জেহেল বলছিল, মোহাম্মদ তুমি নির্বংশ, তোমার না কোনো বংশ নাই। আল্লাহ বলে আমার মাহবুব নির্বংশ না, তুই বলছিলেন নির্বংশ। ইন্না শানি আকা হুয়াল আবতার, বরং আবু জেহেল আমি তোরে নির্বংশ বানাই দিলাম। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাম কেউ রাখবে না, কিয়ামত পর্যন্ত উদ্বার নাম কেউ রাখবে না, সাইবার নাম কেউ রাখবে না। আর মোহাম্মদ নামটা কেমন? আজকের যিনি প্রধান অতিথি তার নামও হযরত মাওলানা রুহুল আমিন সিরাজি, শুরুতে মোহাম্মদ আসেনি? মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ আসেনি? যেই হুজুররা বসা আছেন নামের শুরুতে মোহাম্মদ আসেনি? আল্লাহ বলেন আমি আপনাকে কিয়ামত পর্যন্ত চমকায় দিব, যত কোটি কোটি মুসলমান আসবে প্রত্যেকের নামের শুরু দিয়ে আপনার নাম লাগায় দিব। সুবহানাল্লাহ, সুন্দর তাফসীর এটা, ইন্না শানিআকা হুয়াল আবতার। যাই হোক মেরে মুহতারাম ভাই, সূরা কাউসার তিলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও মান মর্যাদা বাড়ায় দেন, পরকালেও নবীজির সাথে কাছাকাছি থাকার ব্যবস্থা করিয়ে দেন। সূরা কাউসারটা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের 2 নম্বর ব্যাখ্যা ছিল খায়রুল কাসির, অর্থাৎ নবীজিকে এমন কিছু নিয়ামত দেওয়া হয়েছে যেটা পূর্ববর্তী কোনো নবীকে দেওয়া হয় নাই। যেমন নবীজিকে আল্লাহ পাক বানাইছে প্রেম দিয়া। কি দিয়া বানাইছে? আসমান বানাইছে আল্লাহ কোন দিয়া? হুকুম দিয়া। কোন মানে কি? হুকুম। জমিন বানাইছে কোন? আল্লাহ বলে কুনিস সামা, আসমান হয়ে যাও, আসমান হয়ে যা। আল্লাহ বলে কুনিল আরদ, জমিন হয়ে যাও, জমিন হয়ে যা। সব কিছু বানাই হুকুম দিয়া। আদমের পালা যখন আসছে কোন দিয়া বানায় না? ফেরেশতা বলে মালিক বানাইবো, না সময় হয় নাই। আমার আদরের মাখলুক আল্লাহ পাক নিজে স্পর্শ করে চেহারাটা বানাইছে। সুবহানাল্লাহ। সেই বুখারীর বর্ণনা, নবীজি বলেন তোমরা মানুষের চেহারায় আঘাত করিও না। এবার বলেন তো, যেই জালেম জুলুম করিয়া কোনো বান্দার চেহারায় আঘাত করে, সে কি চেহারায় আঘাত করলো নাকি আল্লাহ পাকের কুদরতে আঘাত করলো? এই জন্য চেহারায় মারবেন না, স্ত্রীকে শাসন করবেন, মাঝে মাঝে ধমক দিবেন, একটু আধটু চর দিবেন পিঠের মধ্যে, কিন্তু আপনি কোথায় আঘাত করবেন না? চেহারায়। ছেলেকে আঘাত করবেন পিঠে, চেহারায় করা যাবে না। সেই বুখারীর বর্ণনা, চেহারায় আঘাত করা যাবে, চেহারায় আঘাত করবেন না। চেহারাটা আল্লাহ পাক কুদরতি স্পর্শ করে বানাইছে। যাই হোক, বানাইতে বানাইতে 100 লক্ষ নবী বানায়, রাসূল বানায়। আমার আপনার নবীর পালা আসছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পালা আসছে। নবীজিকে আল্লাহ পাক কেমনে বানায়?
নবীজির এক কবি ছিল হাসান বিন সাবিত, নাম কি তার? হাসান বিন সাবিত। নবীজিকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলতে মনে চায় আপনাকে আপনার রব কেমনে বানাইস, বলো। এবার হাসান বিন সাবিত কবিতার মাধ্যমে বলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কান্নামা কদ খুলিকতা কামা তাশাউ। বলেন না আল্লাহু আকবার। হাসান বিন সাবিত নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে মনে চায় আসমান বানাইছে কোন দিয়া, জমিন বানাইছে কোন দিয়া, পাহাড় বানাইছে কোন দিয়া, আদমকে বানাই কোন দিয়া, নূহকে বানাই কোন দিয়া, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাই তাতেও আল্লাহ হুকুম দিয়া বানাইছে। কিন্তু আমার মনে বলে, আমার মন চাই আপনাকে আল্লাহ পাক হুকুম দিয়া বানায় নাই। কেমনে বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাক নিজস্ব প্রেম দিয়া বানিয়েছে। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক আদমকে জিজ্ঞাসা করে নাই, আদম তোমার ঠোঁট কেমনে বানাইবো? আমার আপনার মাহবুবকে, আপনার ওই যে কিতাবের নাম বললাম মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে, ইয়াসিনের ব্যাখ্যার মধ্যে আসছে যে আল্লাহ পাক নবীকে জিগায়, হাবিব আপনার ঠোঁট কেমনে বানাইবো? নবীকে জিগায়, আপনার জিহ্বাটা আমি কেমনে বানাইবো? কামাতাশা, আপনি যেভাবে বলবেন পুরো অঙ্গ প্রত্যঙ্গকে আমি ঠিক সেভাবেই বানাইবো। সুবহানাল্লাহ কয় না? নবীজিকে বানাই প্রেম দিয়া, জীবন চলে প্রেমের উপর। সুবহানাল্লাহ কয় না? নবীজির জীবন কেমনে প্রেমের উপর হয়? একটা বর্ণনা শোনাই সহিহ বুখারী থেকে। নবীজি একদিন আড্ডা গল্প করতেছিলেন, নবীজির হাতের ছোঁয়া যেখানে লেগে যায় সাথে সাথে সব কিছুর পরিবর্তন আল্লাহ পাক ঘটাইয়া দেয়। একদিন নবীজি আড্ডা দিচ্ছিলেন, হঠাৎ করিয়া বললেন, আরে জানোনি তোমাদের মধ্যে এক ভাই আছে, তিনি এত দামি এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজায় তাকে আহ্বান করতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করেন, জানোনি তোমাদের ওই ভাইকে? কলা ইয়া রাসূলুল্লাহ, তোমাদের ওই ভাই হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলে না? আবু বকর সিদ্দিকের মন খুশি হয়ে যায়, পাশে হযরত উমরে ফারুক বসা, উমরে ফারুকের মন কালা হয়ে যায়, আরে আমি আমার এত ধরনের বিসর্জন দিয়া ইসলাম প্রবেশ করলাম, আমার নাম নবীজি বলল না। এবার নবীজি চোখের কোনা দিয়া দেখে উমরের মন কালা হয়ে গেছে। এবার নবীজি বলে, জানোনি আমি একদিন স্বপ্ন দেখি জান্নাতের মধ্যে ভ্রমণ করলাম, গিয়া দেখি একটা সুন্দর একদম গুছালো একটা বাড়ি, ওই বাড়ির পাশনে একটা সুন্দর রমণী বসা। সুবহানাল্লাহ কয় না? সুন্দর রমণী বৈশা বৈশা ওযু করে। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার? তিনি বললেন, অমুকের। তোমরা জানোনি এই বাড়িটা কার? কল্লা ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি বলেন, ওই বাড়িটা তোমাদের ভাই হযরত উমরে ফারুকের। এবার উমরে ফারুকের মন খুশি হয়ে যায়, চাইয়া দেখে উসমান, হায় হায়, আমি নবীজের 2 মেয়ের জামাই, আমি আমার সব সম্পদ ইসলামে দিয়া দিলাম, তারপরে আজকে আমার নামে নবীজি কিছু বলে না, আমার নাম নবীজি নেয় না। নবীজি তো মাহবুবে খুদা, নবীজি তো রহমাতুল লিল আলামিন, সবার মনের চাহিদা বুঝেন। এবার নবীজি বলেন, লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ কয় না? শোনো 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 দুনিয়ার মুসলমান, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে। কয়জন? যেহেতু আমি ভিআইপি নবী, আমি পার্সোনাল নবী, আমি আন্তর্জাতিক মানের নবী, এই জন্য আমার বন্ধু হবে হযরতে উসমান। সুবহানাল্লাহ কয় না? লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। সাইডে তাকায় দেখে হযরতে আলী, নবীজি তো নবীজি। আরে শুনো তোমরা, হযরতে আলী
কেমন দাম ওয়ালা হযরতে আলী জাননি? হযরতে আলী হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম মদিনার এলেম আর হযরত আলী হলো সেটার দ্বার। শুধু তাই না, শুধু তাই না, আরে হযরত আলী তুমি কি চাও না যে জান্নাতে আমার ঘরের কাছাকাছি তোমার ঘরটা হোক? আলী বলে জি ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের আমার ডান পাশের ঘরটা হবে হযরতে আলীর। সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেটা বলার জন্য এত দূর আসছি, তলহা হাত নিয়ে এমন নাড়াচাড়া করে সুবহানাল্লাহ কয় না। আল্লাহ চিন্তা করে আরে সবার কথা কয়, আমার কথা কয় না, আবু বকর সিদ্দিকের কথা কয়। অথচ আমি তালহা কেমন কষ্ট করছি জানেননি? উহুদের ময়দানে সহিহ বুখারীর বর্ণনা, যখন উহুদের যুদ্ধে কাফেররা নবীজির উপর চতুর্মুখ থাইকা তীর নিক্ষেপ করিয়া চতুর্মুখ থেকে তীরের বৃষ্টি হয়, আল্লাহু আকবার বলেন না আওয়াজ করিয়া। হযরতে তালহা ইয়াদুসাল্লাহ তার ডান হাত দিয়া নবীজিকে এমন ভাবে গিরছে, এক হাতের মধ্যে প্রায় 300 তীর নিক্ষেপ করছে শত্রুরা। সুবহানাল্লাহ। তালহা হাত নাড়ায়া দেখায় এমন ভাবে, মানে তালহা ইয়াদুসাল্লাহ, তলহার হাতের মধ্যে এত তীর যায় যে তলহার হাত প্যারালাইসিস হয়ে গেছে। তলহাকে সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে, নবীজির কাছে যাও, নবীজিকে গিয়া বলো একটু স্পর্শ করতে, কারণ দু জাহানের বাদশা যদি স্পর্শ করিয়া দেয় সাথে সাথে ওই হাতকে ভালো করিয়া দিবে কে? ওই যে আব্দুল্লাহর ঘটনা আপনারা জানেন, এক সাহাবীর চোখ বের হয়ে গেছে, নবীজির কাছে চোখ নিয়ে যা, ইয়া রাসূলুল্লাহ চোখটা আমার বুখারীর বর্ণনা ফিট করিয়া দেন না। নবীজি কি বলে জানেননি? নবীজি বলেন, আরে বান্দা তুমি ধৈর্য ধারণ করো, সবুর করো, তুমি জান্নাত পাইবা। সাহাবী কি বলে জানেননি? আমার আল্লাহর কি কম আসেনি যে আমার চোখ নিয়ে জান্নাত দিতে হইব? সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহর কি কোনো কমতি আসেনি যে আমার চোখ নিয়ে জান্নাত দিব? আমি আমার চোখ চাই, আমি আমার জান্নাত চাই। হায়রে তালহা, তো ওই সাহাবী তালহা বলেন, আরে আমি নবীজিকে হাত দিয়া তো পরিমাণ বাঁচাইলাম, আজকে আমার কথা নবীজি বলেন না। এবার নবীজি বলে, শুনো, আমার প্রত্যেক নবীর 2টা কইরা খাদেম থাকে। কয়টা খাদেম জান্নাতে থাকবে? প্রত্যেক নবীর একটা কইরা খাদেম থাকবে জান্নাতে। আর আমি যেহেতু ভিআইপি নবী, আল্লাহ পাক আমাকে জান্নাতের জন্য 2 জন খাদেমের ব্যবস্থা করিয়া দিছে। একজনের নাম হইল তালহা, আর একজনের নাম হইল জুবাইর। তাহলে নবীজি কেমন জীবন শুরু হয় প্রেম দিয়া, জীবন চলে প্রেমের উপর। আরে কেমন প্রেম, কেমন প্রেম, কেমন প্রেম! নবীজি যার দিকে তাকায় তার নুরানি কপাল হয়ে যায়, গাছের দিকে তাকায় গাছ সৌভাগ্যবান হয়ে যায়। মরা গুই সাপকে নবীজি জিগায়, মান আনা, আমি কে? মরা গুই সাপ সাথে সাথে রহমতের ছোঁয়াই বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন। আরে নবীজির রহমতের কথা আর বলবো না। যাবার যখন টাইম কাছাইয়া যায় তখনও প্রেমের নিদর্শন। জীবন শুরু হয় প্রেম দিয়ে। হাউজে কাউসারের তাফসীর মনে রাখবেন। হাউজে কাউসার 1 নাম্বার তাফসীর মানে হাউজে কাউসার, কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা। নবীজিকে আল্লাহ পাক এমন কিছু স্পেশালি দেয় যেটার কোনো নবী রাসূলকে দেয় নাই। কথা ঠিক কিনা? আরে যাবার যখন টাইম কাছাইয়া যায়, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর রাসূল আজরাইলকে বলে, যাও মূসাকে নিয়ে আসো। মূসার কাছে আজরাইল যায়, সালামও দেয় না, অনুমতিও চায় না। মূসা নবী এমন এক চর বসাইয়া দেয়, আজরাইলের চোখ অন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে, আরে আমার মূসা জালালি নবী। আরে মূসা তো এমন জালালের জালাল, তুর পাহাড়ে চলে যায় কিতাব আনার জন্য। কিতাব নিয়ে আসতে দেরি হয়েছে, রাগ কইরা কিতাব ফালাইয়া দেওয়ার সাথে সাথে কিতাবকে 2 ভাগ কইরা লাইছে। আল্লাহ বলে, তোর থেকে আমার কিতাব রেহাই পায় নাই। হারুনের দাড়ির মধ্যে ধইরা দাড়ি ছিঁড়ে ফেলে, হারুনের দাড়িটাও রেহাই পায় নাই। তোর থেকে আমার আজরাইল পর্যন্ত রেহাই পায় নাই। এই মূসার কাছে অনুমতি নেয় না। আর আমার আপনার মাহবুবের পালা যখন আসলে, আরে ভাইয়া বুঝেন আমি যেটা বুঝাইতে চাই, কেমন শানওয়ালা নবী পেয়েছেন, ওই নবীকে কষ্ট দিয়া দাড়ির মধ্যে আঘাত করেন, লজ্জা হয় না? আরে ভাই এই জিন্দেগি নয়, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। 20 বছরের যুবক মারা যায় কিনা? আরে 20 বছরের যুবক মারা যায়,
22 বছরের যুবক মারা যায়, আপনি যে আগামী কালকে ফজর পর্যন্ত থাকবেন এটার গ্যারান্টি আপনাকে কোন শয়তানে দিল? কথা কয় না। এই জন্য এমন কোন যুবক আছেন হুজুর, আরে দাড়ি আঘাত করা মানে জানেননি? সহিহ বুখারীর বর্ণনা, দাড়িতে এমন একটা ইবাদত, এই দাড়ির মধ্যে যদি আঘাত করেন, বারবার ব্লেড লাগান, শেভ করেন, আপনি এই শেভ করা নিয়ে যত ইবাদত করবেন, ইবাদত ওই দাড়ি ছাটার গুনাহ আপনার নামে লেখা হইতেই থাকবে। দাড়ি ছাটা মানে, দাড়ি কাটা মানে নবীজির কলিজায় আঘাত করা। আসেননি এমন কোন যুবক, আমের যুবক, যে আমি হুসাইনের সাথে জান্নাতে থাকতে চাই, হাসানের সাথে জান্নাতে থাকতে চাই, সাইয়্যিদুল কওম হযরত আলীর সাথে জান্নাতে থাকতে চাই, যে হুজুর আজকের পরের থেকে আর কোনোদিন দাড়ি ফালাবো না, এমন যুবক থাকলে আল্লাহকে হাতটা দেখাইয়া দেই, হাতটা উঠাইয়া দেখাইয়া দেন মালিককে, আর কোনোদিন দাড়ি ফালাইবো না। নিরেট যুবক হাত নামান সকলেই। শুধু যুবক আগে দাড়ি ফালাইতেন আর ফালাবো না, এমন নিয়ত কারা কারা করতে পারে? হাত উঠান ইনশাআল্লাহ। দাঁড়ায় যান ইনশাআল্লাহ, দাঁড়ায় যান, সকলেই দেখুক। আল্লাহ আপনি হাতগুলো কবুল আর মঞ্জুর করার, সময় সংক্ষিপ্ত, এই জন্য বলি মেরে মুহতারাম ভাইও, নবীজির যখন যাবার টাইম কাছাইয়া যায়, নবীজির কাছে আয়েশা আজরাইল বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেমন শানওয়ালা নবী, আদখুল ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অনুমতি হয় ভিতরে প্রবেশ করতে পারি নাকি? হাই হাই, নবীজি বলেন প্রবেশ করেন না। প্রবেশ করিয়াই বলে, এই জীবনের প্রথম বুঝি কারো কাছে অনুমতি নিয়ে ঢুকলাম, আর কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে ঢুকবো না। নবীজি বলে, কেন আসছেন বলেন? দুইটা প্রস্তাব নিয়ে আসছি। কয়টা প্রস্তাব? 1 নাম্বার প্রস্তাব, যদি আপনি চান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারেন, আর যদি আপনি চান আপনার মাহবুবের কাছে রফিকে আলার সান্নিধ্যে যান, নবীজি বিভোর হয়ে যায়। একদিকে উম্মতের মহাব্বত, অন্যদিকে মাহবুবের ভালোবাসা, সুবহানাল্লাহ। একদিকে উম্মতের মায়া হয়, অন্যদিকে আল্লাহর মায়া হয়। এই দুই চিন্তায় বিভোর হয়ে যায়। নবীজি নিজের থেকে কিছু বলেন না। হঠাৎ করিয়া জিবরিলের দিকে তাকায়। জিবরিল, আমি কি করব? জিবরিল আসমানে যায় আর আসে, কত দ্রুত সেটা বলবো না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আপনার কি সিদ্ধান্ত হয়। ইন্নাল্লাহ ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আমি আমার মালিককে দেইখা আসছি, মালিক আপনি তার সান্নিধ্যে যাবেন, এই জন্য আল্লাহ পাক সেজে গুজে বসে আছে। সুবহানাল্লাহ কয় না? কেমন মাহবুবের মাহবুব। এবার নবীজি বলে, আরে আল্লাহর যেই চাহিদা, আমি আর কি বলবো? সুবহানাল্লাহ কয় না? আরে আমার রব যেখানে আমার সান্নিধ্য চাই, সেখানে আমি আর কি বলবো? তবে আমি একটা গ্যারান্টি নামা চাই। আরে উম্মত বুঝেন, বুঝার চেষ্টা করেন। প্রতিদিন যেই পরিমাণ জুলুম করেন, যেই পরিমাণ নির্যাতন করেন, অপরের সম্পদ নষ্ট করেন, মিথ্যা বলেন, জিনা করেন, ব্যভিচারী করেন, মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হন, ওই যে হাবিব যদি গ্যারান্টি না নিতেন, হাবিব যদি গ্যারান্টি না নিতেন, আল্লাহ পাকের জমিন, সহিহ বুখারীর বর্ণনা, প্রতিদিন আল্লাহকে বলে, মালিক আপনি একটু বলেন না আপনার এই বেনামাজিকে আমি জমিনে দাসাইয়া দেই। আল্লাহ বলে, আরে আসমান বলো তো, জমিন বলো তো দেখি, বান্দাটা কি তোমার নাকি বান্দাটা আমার? সুবহানাল্লাহ কয় না? কার আমার বান্দা আমার সহ্য হয়, তোমার হয় না। আমার আদরের বান্দা এত দামি, এত দামি, সারা বছর নামাজ পড়ে নাই, আজকে মাহফিলে আসছে, হেদায়েতের নূর ঢুকছে, আজকে নিয়ত করছে নামাজ পড়বে। আমি আল্লাহ পাক সারা জিন্দেগীর সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিলাম। আরে মুসলমান তো মুসলমান, হিন্দু এক লোক ছিল, সারা জিন্দেগী ভর তিনি শুধু সনাম সনাম করেন। সনাম, সনাম মানে সনাম, মূর্তির পূজা করে সারা জীবন। হঠাৎ করে একদিন বুলে, ইচ্ছায় না, বুলে তার জবান দিয়া বের হয়ে যায় সমাদ। সমাদ কার নাম? ওই যে মাসখান তাদের সূরা ইখলাসের তাফসীর করছিলাম, মনে আসেনি? সমাদ কার নাম? সমাদ হইল আমার মালিকের নাম, আল্লাহ। আল্লাহুস সামাদ। ওই হিন্দু বেচারা ইচ্ছায় না বুলে তার জবান দিয়া বের হয়ে যায় সনাম, সনাম, সমাদ। একবার সমাদ বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক লাব্বাইক বলিয়া হাজির হয়ে যায়।
এবার হিন্দু বেচারা বলে হায় হায়, কার আওয়াজ পাইলাম? এতদিন পর্যন্ত জীবনের 40 বছর সনাম বলিয়া পার করলাম, কোনদিন সারা পাইলাম না, কিয়ামত পর্যন্ত ডাকলে সারা পাইবনি। কথা কয় না? নিজেরা বানা, আবার নিজেই পাছা দিয়া, খুদার পাছা দিয়া বাঁশ ঢুকায় দেয়, এরপরে এটা নিয়ে আবার পানির মধ্যে চুবায় দেয়। আরে যিনি তার গায়ের মাছি সরাইতে পারলো না, উনি বুঝি তোমাকে রিজিক দিব, এটা কোন ধরনের পাগলামি? কথা কয় না? এবার সারা জিন্দিগি ভর সনাম সনাম বলিয়া পার করিয়া দেয়। একবার তার বুলে বের হয় সমাত। আল্লাহ বলেন হায় রে বান্দা, আমি তো 60 বছর অপেক্ষায় ছিলাম, কবে তুমি আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা? সুবহানাল্লাহ কয় না? কবে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা? এই জন্য ভাই তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান, মালিক আর কোনদিন গুনাহ করব না। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন মিথ্যা বলবো না, আর কোনদিন চুরি করব না, আর কোনদিন মানুষের সম্পদ নষ্ট করব না। এমন তওবার মতো তওবা যদি হয়, কামাল্লা জাম্বালাহু, আল্লাহ পাক আপনাকে একেবারে নিষ্পাপ বাচ্চা মাসুম বানায়া দিবে। এই জন্য বলি আল্লাহুস সামাদ। সনাম বলল কতবার? জীবনের 60 বছর। সনাম মানে হইল কি? মূর্তি পূজক। সমাদ মানে হইল আল্লাহ। তাহলে যেই হিন্দু বলে একবার সমাদ বললে আল্লাহ পাক সারা দেয়, আর মুসলমানের বাচ্চা যদি আল্লাহ বলে আল্লাহ বুঝি সারা দিব না? কথা কর না? অবশ্যই সারা দিবে মেরে মুহতারাম ভাইও। এই জন্য বলে নবীজি এবার বলে কি বলেন? আমি আল্লাহর কাছে যাব। মনে আসেনি ঘটনা যে আমি আল্লাহর কাছে যাইতে চাই, লেকিন আমি জানতে চাই আল্লাহ পাক আমার ইন্তেকালের পরে আমার উম্মতের সাথে কেমন আচরণ করবে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন মাই ফালু বাদি বি উম্মতি, আমি চইলা যাওয়ার পর উম্মতকে কি করবে? আল্লাহ বলেন হারে মাহবুবের মাহবুব, মরার সময় বুঝি উম্মতকে বলতে পারলেন না। হাসই বুখারীর বর্ণনা। নবীজি বলেন ময়দানে মাহশরে আমাকে 3 জায়গা পাইবা, হয়তো তুমি ফুলসিরাতে যাও, অথবা হাউজে কাউসারের দিকে যাও, অথবা মিজানের দিকে যাও, পেরেশান হইয়া ঘুরবেন, ইন্তেকালের সময় পেরেশান। আল্লাহ পাক গ্যারান্টি দেয়, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিয়া দিলাম, মুসা নবীর উম্মতের মতো আপনার উম্মত গুনাহ করলে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ। না হলে যেই পরিমাণ আকাম কুকাম করেন এতদিন, কথা কয় না, এতদিন একেবারে শেষ হয়ে যাইতেন। এই জন্য বলি মেরে মুহতারাম ভাইও, জিন্দেগীর সব সময়টা কার জন্য দিব? আল্লাহর জন্য দিয়ে দেন মেরে মুহতারাম ভাই। আল্লাহ পাক আমাদের সবকিছুকে পরকালের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নে।